শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা, যেটাকে অনেকেই কি মনে করে, অপছন্দের মনে করে। এইটা আবার কেমন করে একটা রোজা রাখবো, এ তো ইহুদিদের কি হয়ে যাবে, অনুকরণ হয়ে যাবে, তাদের বিরোধিতা হবে না। তাদের অবগতির জন্য বলছি, তাদের সংশয় নিরসনের জন্য বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর, মদিনা আসার পরে পরে জানলেন বিষয়টি, আর ওই বছর থেকে রোজা শুরু করলেন। 9 বছর ধরে কিন্তু এই একটা করে রোজা রেখেছেন। তো এখানে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, এটা মনে রাখবে। আল্লাহর এটি মাস, স্পেশাল মাস, যার নাম হচ্ছে মুহররম। আফজাল বাদাল ফরিজা সালাতুল, আর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে রাতের তাহাজ্জুদের নামাজ। জি, তো এই হাদিস প্রমাণ করে যে মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে ফজিলতের। কিন্তু মুহররম মাসে কি বেশি বেশি সে রোজা রাখবেন এমন প্রমাণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে নেই যে মুহররম মাসে খুব বেশি বেশি রোজা রাখো শাবানের মতো। যার ফলে আমরা যেখানে শরীয়ত থেমে গেছে ওখানে আমরা থেমে যাব। এটা হচ্ছে সালাফে সালেহিনের অনুসরণের দাবি, এটা হচ্ছে রাসূলুল্লাহ অনুসরণের দাবি। সুতরাং যদিও মুহররম মাসের কথা বলা হয়েছে, কিন্তু মুহররম মাসের বিশেষ সিয়াম সেটি 3টি, না হয় 2টি, না হয় 1টি, মূলত 1টি রোজাকে কেন্দ্র করে 2টি অথবা 3টি। এই রোজাতে আমরা সীমিত রাখবো, এর বেশিকে সুন্নত বলবো না। তবে কেউ যদি মনে করে যে আমি বৃহস্পতিবার সোমবার রোজা রাখবো, সবসময় রাখেন, তার মধ্যে মুহররমও রাখেন। আর যদি সবসময় রাখা সম্ভব না, আমি এই মাসে রাখবো, অসুবিধা নেই। কিন্তু মুহররমের জন্য আর বিশেষ এর অতিরিক্ত কোনো রোজা প্রমাণিত নয়। তাহলে এই হাদিস দ্বারা ফজিলত পাওয়া গেল। আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, 1977 নম্বর হাদিস, 2 ভাষা দিয়ে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন ইয়াউমে আশুরা, আশুরা রোজা সম্পর্কে। তখন কি বললেন? ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে, গত 1 বছরের গুনাহ মাফ হবে। জি। আর যখন আরাফা সম্পর্কে জিজ্ঞাসা করা, আরাফা রোজা সম্পর্কে বলে ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। ছোট গুনাহ এমনিতেই মাফ হবে এই রোজা দিয়ে, আর বড় গুনার জন্য তওবা করতে হবে। যেমনটা এর আগে বারবার বিভিন্ন যে নফল নেক আমলের মাধ্যমে যে গুনাহ মাফ হওয়ার বিষয়টি আসে, সেই ক্ষেত্রে বলা হয়েছে যা উলামায়ে কেরামগণ বলেছেন, কারণ কাবিরা গুনার জন্য তওবা করার শর্ত রয়েছে। এখন এই রোজা কয়টি রাখবেন, এই মর্মে সহিহ মুসলিমের হাদিসের 1917 নম্বর হাদিস, তাতে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনে যে আমরা রোজা রাখছি আর আপনি রোজা রাখতে বললেন, এই দিনটির তো শ্রদ্ধা সম্মান খুব করে ইহুদিরা খ্রিস্টানরাও, আর আমরাও সেই দিনে শ্রদ্ধা সম্মান বা সেই দিনটাকে শুকরানা হিসেবে রোজা রাখছি, তা তাদের অনুকরণ হয়ে যাচ্ছে না? আর আপনি তো অনুকরণ করতে নিষেধ করেন বলা হয়। তখন তিনি বলেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, অন্য রিওয়ায়াত হচ্ছে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইলে আগামী বছর যদি আমি থাকি তো 9 তারিখেও রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো। একদল এই হাদিসকে ভুল বুঝে নিল, বলে ওরা 10 রাখে, আমরা 10 রাখবো না, 9 রাখবো শুধু। কেমন অর্থ বুঝে, ভুল বুঝে নিল, কথা বুঝছেন তো? এই হাদিসের অর্থ তাহলে এটা নয়। এই হাদিসের অর্থ হচ্ছে লাইন বাকিতু ইলা কাবিলিন, মানে সান আমিন কাবিল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, লা আসুমান্না তাসে, 9 তারিখেও রোজা রাখবো। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতোয়ায় বলছেন যে লা আসুমান্না তাসে ইয়ানি মাল আশির, 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। কিসের জন্য? লি আজালে মুখালাফাতিল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করার জন্য। তারা 1 দিন রোজা রাখে আর আমরা 2 দিন রাখবো। 2 দিনের হাদিস বেশি প্রসিদ্ধ এবং সহিহ, যেমন সহিহ মুসলিমের কথা বললাম। কিন্তু আরেকটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিসের সনদ দুর্বল। তবে কারো যদি 9 তারিখে রাখা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে এই আমলটি করতে পারে। হাদিসের আমল না হলেও বিরোধিতার জন্য, বিরোধিতা করার জন্য 1টির জায়গায় 2টি রাখেন। সেটা হচ্ছে আপনি 10-11 রাখেন, হ্যাঁ 10-11 রাখেন। যদি 9 তারিখ
10 তারিখ রাখা সম্ভব নয়, তাহলে 10-11 রাখেন। এই ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাদ 2য় খণ্ড 76 পৃষ্ঠা, জাদুল মাদ 6 খণ্ড রয়েছে, ইমাম ইবনুল কাইয়্যিম খুব প্রসিদ্ধ কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব। তাতে তিনি বলছেন আন্না সিয়ামে আশুরা সালাসা মারাতিব, আশুরার রোজার 3টি স্তর রয়েছে। আশুরা রোজার 3টি স্তর রয়েছে। 1 নম্বর হচ্ছে সবচেয়ে উচ্চ স্তর, সৌমুত্তাসে ওয়াল আশের ওয়াল হাদি আশার, 9, 10, 11 তারিখ 3 দিন রোজা রাখেন। ওয়াহাজা আকমালুহা, এটা সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে উত্তম। 3 দিন কেউ যদি সিয়াম পালন করে। 2 নম্বর স্তর হচ্ছে সৌমুত্তাসে ওয়াল আশের, 9 তারিখ আর 10 তারিখের রোজা। এই ক্ষেত্রে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন ওয়া আলাইহি আকসারুল আহাদিস, অধিকাংশ হাদিস কিন্তু এইটাই প্রমাণ করে। এই জন্য অনেক আহলে হাদিস ওলামারা বলেন যে না 3টি না, কারণ 3টির হাদিস যেটা আছে সেটা তো জয়ীফ, আর সহিহ হাদিস হচ্ছে যে আগামী বছর বেঁচে থাকলে 10-এর সাথে 9 রাখবে, যেন 9, 10 বেশি উত্তম। তবে 3টি রাখলে নিঃসন্দেহে 2-এর চাইতে আশা করি উত্তম হবে। অধিকাংশ হাদিসগুলি 9 আর 10 সম্পর্কে আছে। এই জন্য কেউ যদি 2টো রাখে আর 9, 10, আর আরেকজন 2টো রোজা রাখলো 10-11, 10-11 চাইতে 9, 10 উত্তম, 10-11 চাইতে 9, 10 উত্তম। 3য় স্তর হচ্ছে সৌমুল আশেরে ওয়াহদাহ, শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা, যেটাকে অনেকেই কি মনে করে, অপছন্দের মনে করে। এইটা আবার কেমন করে একটা রোজা রাখবো, এ তো ইহুদিদের কি হয়ে যাবে, অনুকরণ হয়ে যাবে, তাদের বিরোধিতা হবে না। তাদের অবগতির জন্য বলছি, তাদের সংশয় নিরসনের জন্য বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 9 বছর, মদিনা আসার পরে পরে জানলেন বিষয়টি, আর ওই বছর থেকে রোজা শুরু করলেন। 9 বছর ধরে কিন্তু এই একটা করে রোজা রেখেছেন, শুধু একটি করে রেখেছেন। তারপরে শেষ বছরে যখন তাকে স্মরণ করার, কারণ দিনের বিধিবিধান ধীরে 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 আসমান থেকে নাজিল হচ্ছে ওহীর ভিত্তিতে, আর আমল হচ্ছে, এই করতে করতে দিন কমপ্লিট হচ্ছে। আর ইহুদি নাসারা বা কাফেরদের বিরোধিতা করতে হবে ধর্মীয় বিষয়গুলিতে, এই বিষয়টি শেষ দিকে হয়তো নাজিল বিধান। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যে সব বিজাতি কাফেরদের বিরোধিতা করতে হবে। যখন তাকে স্মরণ করানো হইল তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, লাইন বাকি তো এলাকা হইলে আসুমান্নাতা, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা 9 তারিখ রোজা। কিন্তু আগামী বছর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। জি, এই জন্য সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, সেখানে রয়েছে যে ফালামিয়াতিল আমল মুকবিল, আগের বছর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আসলো না, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। জি, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়ে গেল। যেই বছরে বললেন যে আচ্ছা এই বছর তো মুহররম চলে গেল, আগামী বছর, হ্যাঁ তার মানে 11 বছর সেটা চলছে, আর মুহররম ফিরে আসলো না, তার আগে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। সুতরাং বলছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া বলেছেন ওয়ালা ইউকরা, ওয়ালা সঠিক মত হচ্ছে যে একদিনও কেউ যদি রোজা রাখে সেটি মাকরুহ নয়, মাকরুহ নয়। এখন একজন লোক রোজা রাখে একটা দিন, বলছেন না না আপনি তো ইহুদিদের অনুকরণ করে নিলেন, হ্যাঁ আপনি তো বড় অপরাধ করে দিলেন। এটি তাদের অজ্ঞতা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।